হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু হোয়াট আই ইট ইন এ ডে 11। আর সকালটা শুরু হচ্ছে ডাব দিয়ে, আর আমি আছি এখন মায়ের বাড়িতে। তো সেখানে আমি শুরু করছি প্রথম আমার দিনের শুরুটা ডাবের জল আর টিভি দেখতে দেখতে। তারপরে চলে এসেছিলো লুচি আর শুকা আলুর সবজি। শুকা আলুর সবজিটা আমার মা এত ভালো বানায় যে কি বলবো, এটা আমি মানে মানে খুবই আমার প্রিয়। তো প্রথম যখন আমি কেদারনাথ যাচ্ছিলাম তখনও মা এটাই বানিয়ে দিয়েছিলো সারা রাস্তা। মানে আমি কি বলবো, আমার এটা খেয়ে আরও বেশি মনটা খুশি হয়ে গেছিলো। এক তো যাওয়ার খুশি আর এটা খাওয়ার খুশি, তাই এটা আমি মাকে বানাতে প্রায় বলি। আর যেহেতু আমার ব্লাডটা একটু কম, মানে হিমোগ্লোবিনটা একটু কম ধরা পড়েছে, তাই মা এটা কুলেখাড়া পাতা বাটা করেছিল একটু রসুন আর কালো জিরে দিয়ে। তাই ওটা দিয়ে প্রথমে ভাত খাচ্ছিলাম। তারপরে করেছিল মাশরুম আর জিরি জিরি আলু পোস্ত। এটাও আমার খুব ভালো লাগে। এক মাশরুমের একটা কষা কষা ঝোলঝোল হয়, সেটাও ভালো লাগে, আবার এটাও ভালো লাগে। আর তারপরে ছিল পাবদা মাছ। পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে করা হয়েছিল, মানে যেটা পাবদার কি বিখ্যাত, যেটার জন্য আর কি, যেটা সবাই মোটামুটি খায়। আর সাথে ছিল ডল্লে লঙ্কা। এই লঙ্কা মানে 4/1 যদি আপনি পাতে নেন তাহলে গোটা ভাত খাওয়া হয়ে যাবে, কারণ এটা এতটাই ঝাল, একটা টুকরো টুকরো নিয়ে খেতে হয়। আর শেষ পাতে নিয়ে নিয়েছিলাম মাছটা। তো এই সর্ষে বাটা দিয়ে ভাত মেখে, শুকনো ভাত মেখে খাওয়ার যে মানে কী স্বাদ আর কি বলবো। নুনটা একটু কম হয়েছিল, নুনটা একটু কম লাগলো, বাট আর কিছু না, স্বাদে কোনো রকম কোনো তাতে অসুবিধা হয়নি। বেশ ভালোই লেগেছে, সুস্বাদু। মাছটাও ছিল ফ্রেশ। আর এই মাছটার ভেতরে ছিল এই এত ডিম, আর ডিমটাও ফ্রেশ ছিল। মানে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, তাই ডিমটা এত পুরো মাখনের মতো একদম মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছিল। সন্ধেবেলায় আনা হয়েছিল কেএফসি ফ্রাইস। তো কেএফসি ফ্রাইসের সাথে এমনি টমেটো কেচাপ দেওয়া হয়েছিল, আর কোনো ঝাল সস নেওয়া হয়নি সেভাবে। তো আমি বাড়িতেই ওই ডল্লে লঙ্কা দিয়ে আর টমেটো পোড়া দিয়ে এই সসটা বানিয়েছিলাম। একটুখানি চিজ দিয়েছিলাম চিজি হওয়ার জন্য। তো এটা খেয়ে নেওয়ার পর মা বানিয়ে দিয়েছিলো এলাচ দিয়ে চা। তো সেটাই চাটা খাচ্ছিলাম। আরেকজন পাশে বসে বসে, ওখানে আছে আমার শ্বশুরবাড়িতে আছে পুট্টু, আর এখানে আছে আমার কচু। এই কচুও তাই, এই মুড়ি খাবে, এই চপ খাবে, এই সিঙ্গারা খাবে, এই দাও ওকে খালি। তা আমাদের সেরকম তো কিছু নেওয়া হয়নি, তাই অল্প একটু মুড়ি আনা হয়েছিল ওকেই দেওয়ার জন্য। কীরকম খাচ্ছে দেখুন। তারপর রাতের বেলায় আর ভাতটা তো আমি কিছু খেতে পারিনি। তো এই দুটো খালি ডার্ক ফ্যান্টাসি খেয়েই শুয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।